ভিক্ষায় যাদের দিন যায়, কিন্তু ভগবান তো ভক্তকে পদে পদে পরীক্ষা নেয়, তাই না মা? কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে ভগবান নারদ মুনিকে নিয়ে চলেছে ধরা দ্রোণর গৃহে। এদিকে দ্রোণ গিয়েছে ভিক্ষায়, ভগবান নারদ মুনিকে নিয়ে ধরা মায়ের গৃহে গিয়ে ডাকছে, বলি ও মা, মা গো, বাড়িতে কেউ আছো? ধরা মা ছুটতে ছুটতে ঘর থেকে বাহির হয়ে এসেছে। কে বাবা তোরা, আমায় এমন ভাবে মামা বলে ডাকলি? ও মা, আমরা দুজন বৈষ্ণব, কালকে আমরা একাদশী ব্রত করেছি, আজকে এই দ্বাদশী তিথিতে তোমার ঘরে আমরা সেবা নিতে চাই, দেবে মা আমাদের সেবা? ধরা মা বলছে, বেশ তো, তোমরা একটু বসো, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, সে আসলে আমি তোমাদের সেবা দেব। তাই তাদেরকে দুটো আসন পেতে বসতে দিয়েছে মা। তাদেরকে যে কিছু সেবা দেবে, ঘরে দেবার মতো কিচ্ছু নেই। ধরা মা আমার মনে মনে চিন্তা করছে, কত বেলা হয়ে গেল, স্বামী তো এখনো আসছে না, আমার ঘরে দুজন অতিথি এসেছে, আমি কখন তাদের সেবা দেব? তাই ধরা মা আমার একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির, কিন্তু স্বামী আসছে না। ধরা মা মনে মনে চিন্তা করছে, না, আমি আর ঘরে বসে থাকবো না, এবার আমি যাব ভিক্ষায়, আমার ঘরে দুজন অতিথি এসেছে, তাদের আমি কখন সেবা দেব? এই বলে ধরা মা আমার স্পন্দের ভিক্ষার ঝুড়িটা নিয়ে আজকে নগরে নগরে চলেছে। কেমন ভাবে? ভিক্ষারা 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 আমি কেমন করে অতিথি সেবা করব? বলো বলো, ওহে নগরবাসী, আমি যে অতিথি সেবা ওকে আসে কাদা
দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা তোমরা আমায় কিছু কিছু করে দেখা দাও তোমরা যদি আমায় ভিক্ষা বলো বলো আমি কেমন করে আমার অতিথি সেবা মায়েরা সবাই শেষে দিবেন, এখন আসার দরকার নেই, শেষে দিবেন। শেষে দিবেন না? শেষে দেবেন মা। জানি না, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জানি তাই। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। মা শেষে দেবে মা, না শেষে দেবে। জয় রাধে। তাই এই ধরা মা আমার নগরের পথে পথে চলে যাচ্ছে। ধরা মা আমার আজকে নগরের পথে পথে চলে যাচ্ছে মা, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, যার বাড়ি যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন ধরা মা আমার মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এই প্রাণ আমি রাখবো না, আমি এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। এই বলে ধরা মা আমার গঙ্গার তীরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ দেখতে পেল মা একজন মুদিবর দোকান সাজিয়ে বসে আছে। ধরা মা আমার, এই মুদিবর কে গো মা? এই মুদিবর আর অন্য কেউ নয়, সে হলো দেবাদিদেব মহাদেব। আজকে ভগবানের আদেশে আজকে দোকানদার সেজে বসে আছে ধরা মায়ের পরীক্ষা নেবে বলে। তাই ধরা মা আমার সেই মুদিবরের কাছে গিয়ে বলছে, মুদিবর আমায় কিছু তন্দুর দেবে, কাল তোমায় দাম দিয়ে যাব। মুদিবর বলছে, আমি তো ধারে বিক্রি করি মা, তুমি যদি কিছু দাও তার বিনিময়ে আমি তোমায় তন্দুর দেব। ধরা মা আমার বলছে, বিশ্বাস করো আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। মুদিবর বলছে, আছে গো মা আছে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে আছে। ধরা মা আমার বলছে, বেশ, যদি আমার কাছে থেকে থাকে আমি ভগবানের নামে কি সত্য করে অঙ্গীকার করে বলছি, আমি দেব দেব দেব। যেই বলেছে এই কথা অমনি মুদিবর বলছে, তবে দাও মা, তোমার ওই দক্ষিণ স্তনটা কেটে তুমি আমায় দাও। নিতাই গৌর হরি বল। তুমি বলো
তাদের বুঝি এইভাবে কাঁদিতে কাঁদিতে জন্ম যায়। দয়াময়, আর কত পরীক্ষা দেবে তুমি আমার? আর যে আমি পারছি না। ওগো, আজ অতিথি সেবা দিতে গিয়ে যদি আমার প্রাণ যায় না, ওই তোমার কাছে ধারালো অস্ত্র আছে? এই বলে মা একটি ধারালো অস্ত্র নিয়ে আড়ালে গিয়ে তার ওই দক্ষিণ সন্তানকে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে আজকে মধুবরের হাতে তুলে দিয়েছে। সাবধান, সাবধান, তুমি কোনো কুমন্ত্রণকে গ্রহণ করো না। তুমি মনে করো আমি তোমার মা, তুমি সন্তানের জ্ঞানে গ্রহণ করো। তাই ধরা মা আজকে আঁচলের চাল ডাল নিয়ে গিয়ে অতিথি সেবা দিয়েছে মা। আর যে অতিথি সেবা দিয়েছে অমনি এক ফোঁটা রুধি, এক ফোঁটা রক্ত পড়ে গেল নারদের পাদের সামনে। অমনি নারদ মুনি চিৎকার করে বলে উঠল, অসহ্য নারী, অসুচি নারী, তুমি অসহ্য হয়ে আমাদের সেবা দিয়েছ। আমি তোমাকে অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। ধরা মা ছুটতে ছুটতে এসে নারদের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বিশ্বাস করো আমি অসহ্য নই, আমি অসহ্য নই, বিশ্বাস করো। তাহলে এই রক্ত, এই রুধির কথা হতে এসেছে। তুমি কি জানো না মা, অসহ্য হয়ে কোনো ব্রাহ্মণের বৈষ্ণবের সেবা দিতে নেই, তাকে যে মহা অপরাধ হয়। জানি বাবা জানি, কিন্তু বিশ্বাস করো আমি অসহ্য নই, আমি অসহ্য নই। তাহলে এই রক্ত, এই রুধির কথা হতে এসেছে, তুমি বলো মা। ধরা মা এই সব কিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়ে আজকে পক্ষ থেকে আঁচলটাকে সরিয়ে বলছে, দেখো এই রক্ত কোথা হতে আসছে, দেখো। দেখছে মা একটি স্তন কাটা, ঝরঝর করে রক্ত ঝরছে। অমনি নারদ মুনি ভগবানকে বলছে, দয়াময় তুমি কি এখনো চুপ করে বসে থাকবে? হ্যাঁ গো মা, ভগবানকে কষ্ট দিয়ে কি ভগবান খুব ভালো থাকে মা? ভক্তকে কষ্ট দিয়ে কি ভগবান খুব ভালো থাকে? ভক্তাধীন প্রভু আমার আজ নয়নের জলে ভাসিয়ে কাঁদছে আর বলছে, মা আজ যে বস্তু দিয়ে তুমি আমাদের সেবা দিয়েছ, এর দাম আমি একদিন দেব মা, এর দাম আমি একদিন দেব। শোনো মা, দাপর যুগে তুমি হবে আমার মা যশোমতী। সেই দিন আমি তোমার কোলে তোমার গোপাল হয়ে আসবো, আর তোমার গোপাল হয়ে এসে আমি এই স্তনদুগ্ধ পান করবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মা যশোমতী বলছে, ওরে গোপাল, তোর মতো সন্তানকে আমি কত ভাগ্য করে পেয়েছি বাবা। একবার কথা বল না গোপাল, একবার কথা বল। নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, কোথা যাব কি করিব কিছু নাই জানি, আরে কি দোষেতে ছেড়ে গেল প্রাণের নীলমণি।
ছিল ও পিতা নন্দ মহারাজ বলছে, যাও, যত বৈদ্য কবিরাজ আছে সবাইকে আমার কাছে নিয়ে এসো। যে আমার গোপালকে ভালো করে দিতে পারবে তাকে অনেক মণিমাণিক্য পুরস্কার দেব। এদিকে মা ভাই কানার কাণ্ড দেখে বলরাম মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে, নিশ্চয় ভাই আজ নতুন লীলা করবে। তাই বলছে, বিলম্ব করিস না কানাই, যা করার তাড়াতাড়ি কর। পিতা নন্দ, মাতা যশোমতী সবাই কাঁদছে গোপাল গোপাল বলে। বাবা এদিকে রাধারানী সখীরা মনে মনে পড়ছে, এই দুঃসংবাদের কথাটা রাধারানীকে কেমন ভাবে জানাবো। তাই সুচিত্রা নামে এক সখী রাধারানীর কাছে গিয়ে বলছে, সুচিত্রা নামেতে সখী দেখে গেলাম রে, লুটাই করে লুটাইছে, দেখে গেলাম রে, করে লুটাইছে যশোদা রাধারানী বলছে, সখী এ তুই কি কথা শোনালি? আমার বধুর অমঙ্গল, আমার বধুর অমঙ্গলের কথাটা তোরা বলতে পারলি? এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? বলি কি কথা শোনালি সখী?
চল তোর প্রাণবধূর বদনটা শেষবারের মতো দেখে আসবি। বাবা, যার নামে ভবরোগে আক্রান্ত জীবের রোগ সেরে যায়, সেই কৃষ্ণ যদি অচৈতন্য হয়, এই পার্থিব জগতের কোনো বৈদ্য কি তার রোগ সারাতে পারবে? মা পারবে না। তাই ভগবান কি করলেন না, মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া গোবিন্দের স্মরণে এসে বলছে, হে প্রভু কেন স্মরণ করেছ? মা, রাধারানীকে সতী প্রমাণ করতে হবে। আমি মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে আছি, কি করব বুঝতে পারছি না। মা যোগমায়া বলছে, প্রভু আমি এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারি। আমি এখন তোমার রূপ নিয়ে মায়ের কোলে থাকছি, আর তুমি বৈদ্য রূপ ধারণ করে চিকিৎসা করো। তাই আজকে দুই কৃষ্ণর খেলা, এক কৃষ্ণ মায়ের কোলে আর এক কৃষ্ণ বৈদ্যরাজ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কেমন ভাবে? আমার গলা বৈদ্য না মধুপুরে ধাম, একবারে বইয়া দুইবার দেই না, একবারে বইয়া দুইবার দেই না, নামে পাও শুনি একবারে বইয়া দুইবার দেই না। ভবরোগে আক্রান্ত করি জ্ঞানভোজি, তোমরাও যদি হরিনাম রূপে মহা ঔষধি আস্বাদন করো, তোমাদের কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। হরিকে আপন করে তার ভজন সাধন করো। হরি কি বললেন? যে যথা মাম প্রপদন্তে তথৈব ভজম মহম, মম বর্তন বর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে জয়ছে ভজ করে তারে কইছে হরি। অর্থাৎ যে আমাকে যেমন ভাবে ডাকবে আমি তাকে সেইভাবে দর্শন দিয়ে থাকি। এখন ওই নবীন বৈদ্যকে দেখে রাধারানী সখীদেরকে বলছে, সখী ওই নবীন বৈদ্যকে তো কোনোদিন এই পথে দেখা যায় না। আমার মন বলছে নিশ্চয়ই আমাদের কোনো কাজে লাগবে, ওকে ডাকতো। তাই সখীরা এবার যাচ্ছে, বলি ও বৈদ্য, ও বৈদ্য। বলি কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? তুমি কি কানে কালা নাকি? আরে না না, আমি কানে কালা নই, আমি নামে কালা। বলছে না গো না, আমি কানে কালা নই, আমি নামে কালা। হ্যাঁ, আমি বেশি শুনি একটু। নামে কালা? নাম আবার কারো কালা হয়? আমার নাম সবাই কালা কালাই করে। বলছে হয় গো হয়। আর কম শোনার কথা বলছো? মোটেই না, আমি সবসময় বেশি শুনি। আমি কি শুনি জানো? ত্রিজগতের লোকের আমি মনের কথা জানি, মনের কথা জানি। আমি স্ত্রী সংসারের লোকের আমি অন্তরের কথা জানি। অন্তরের কথা জানি। সখীরা বলছে তাই নাকি? তাহলে বলো তো এখন আমরা কি চাইছি? বলবো তোমরা কি চাইছো? তাহলে বলি তোমরা এখন চাইছো? বলি পথে যদি বোঝ পাই কত লয়ে ঘরে যাই, পথে যাবে বলতে পাই বলতে লয়ে ঘরে যাই, বলতে পাই বলতে লয়ে ঘরে যাই। যাবো আমি যশোদারা
মনে মনে বলো তাই মনে মনে বলো তাই পথে যদি বলো তাই মনে মনে বলো তাই যদি মতো হয় মনে মনে বলো তাই পথে যদি বলো তাই মনে মনে বলো তাই যদি মতো হয় মনে ঘরে যাই মনে নয় যদি মতো হয় মনে মনে বলো তাই যদি মতো হয় মনে মনে বলো তাই যদি মতো হয় মনে মনে বলো তাই বেশ তাহলে চলো আমাদের গোবিন্দ অচৈতন্য তাকে দেখতে চলো বৈদ্য বলছে ঠিক আছে তোমরা চলো আমি পেছনে পেছনে আসছি এবার বৈদ্যরাজ নন্দালয়ে উপস্থিত হয়ে মা যশোমতীর চরণে প্রণাম করে মা যশোমতীকে বলছে ও মা ওই দেখি তোমার গোপালের কি হয়েছে দেখি গোপালের নারী দেখে বলছে ও মা শোনো শোনো বলছি তোমার গোপালের কঠিন ব্যাধি হয়েছে কি ব্যাধি হয়েছে জানো কঠিন ব্যাধি কঠিন থেকে কঠিন ব্যাধি হয়েছে প্রেম রোগ তোমার গোপালকে ভালো করতে গেলে আমাকে একটা জিনিস দিতে হবে দিতে হবে গো মাজা সুস্থ বলতে কি দিতে হবে গো বলছে একটা কলসি দাও কলসি হ্যাঁ দেখি তোমার গোপালের আরে দোষ সারে কলসি কিনা। নিয়ে কলসি কলসি আছে হ্যাঁ আছে আর নিয়ে হাতে নিয়ে আয় একটা কলসি নিয়েছে মা কলসিটা নিয়ে 100 ছিদ্র করে দিয়েছে ওই এই কলসিতে। ছেদ করতে হবে নিয়ে হাতে নিয়ে আয় হ্যাঁ ছিদ্র করে দিয়ে বলছে ও মা শোনো শোনো হ্যাঁ এবার একটা সতী রমণী লাগবে সত্যি রমণী হ্যাঁ। ওটা বলবে আপনার আমার ঘরের কাছেই আছে মা দশমতী বলছে আমি তো সতী গোপাল মনে মনে চিন্তা করছে মা তো সতী সর্বনাশ কিন্তু মা যদি জল আনে তাহলে রাধারানীকে সতী প্রমাণ করবো কি করে তাই ছলনা করে বলছে ও মা শোনো 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 বলি তোমার জল আনা হবে না হবে না না তোমার জল আনাতে কাজ হবে না এই শোন শোন আবার শোনো বলছি বৃন্দাবনে কি কেউ সতী রমণী না আগে মা এখানে আমার মায়েরা সতী রমণী নয় কোন মা আমার সতী রমণী আছে দেখি হাত তুলুন। এই মাসি সবাই সতী রমণী আমি কিন্তু ছিদ্র কলসিতে জল আনতে পাঠাবো মা ছিদ্র কলসিতে জল আনতে পাঠাবো এসো তাহলে প্রমাণ হয়ে যাবে সত্যি দে বৃন্দাবনে এখন মায়েছি সত্যি করে এখন আছে রে আছে হ্যাঁ কে রে জটিলা কুটিলা তা এই বৃন্দাবনের মধ্যে 1 নম্বর সতী হ্যাঁ হ্যাঁ কত নম্বরে নাই দিয়ে এবার বৈদ্যরাজ বলছে ও মা শোনো শোনো আমি যে শুধু ওষুধই তাই নয় আমি আবার গণনাও করতে পারি ঠিক আছে ঘর বানা তাই এবার আমি গণনা করে দেখবো এই বৃন্দাবনে কে সতী আছে তাই বৈদ্যরাজ এবার গণনা করছে কেমন ভাবে দেখো মায়েদেরকে প্রশ্ন করবো মায়েরা ঠিকঠাক ভাবে উত্তর দেবে বৈদ্যরাজ এবার গণনা করছে মায়েরা সব জানে হ্যাঁ বলছে ও মা বলছি একটা ফলের নাম করো তো মা কই দেখি বল দেখি না তো মায়ের একটা ফলের নাম বলুন তো বলো জানে না বলতে তুই মায়েরা জানে না আচ্ছা আপনারাই বলুন না ও শ্রীফল সুন্দর ফল আচ্ছা শ্রীফল হ্যাঁ মানে বৈদ্য এবার গণনা করে দেখবে যে কে সতী রমণী তাহলে শ্রীফলের শ্রী শ্রী হ্যাঁ প্রথম করিতে হবে হ্যাঁ প্রথম অক্ষর শ্রীফলের শ্রী ও মা বলছি এবার একটা ফুলের নাম করো তো সেটাও জানে না মা একটা ফুলের নাম বলো ভুল ভাল বললে হবে ঠিক বলতে হবে কিন্তু ভুল করে বসে মা বলুন একটা ফুলের নাম বলুন মদি মদি একটা নাম বলুন মল্লিকা মল্লিকা মেলা হ্যাঁ তাহলে মল্লিকার ম এবার একটা সতী রমণীর নাম বলুন তো মা সেটাও জানে না সতী রমণীর নাম বলুন একটা আচ্ছা আপনি বলুন আমি বলবো হ্যাঁ তিলোত্তমা বেশ তিলোত্তমা তি এবার একটা বড় রাজার নাম বলো তো কিষান রাজা হ্যাঁ এই রাবণ 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 রাজা রাবণ রাজা রা শ্রীফলের শ্রী মল্লিকার ম তিলোত্তমা তি শ্রীমতী রাবণ রাজার রা ওরে জটিলাতে সব সরকার হয়ে গেছে এই বইগুলো কঠিন ব্যাপার করে দেখুন বলছে ও মা আরে একটা প্রশ্ন করবো বলছে একটা গ্রামের নাম বলো তো জানেন না জটিলা জটিলা বলছে এই মাত্র এতক্ষণ উত্তর ওরা দিয়েছে এবার উত্তর আমরা দেব দেখি তুমি কেমন ভাবে রাধা না মানো গ্রামের নাম বলেন কোন দিকে মায়ের লঙ্কা দেখি কেমন ভাবে রাধা না মানো গ্রামের নাম লঙ্কা লঙ্কা হ্যাঁ। আর জানো বড় বড় লঙ্কা হয় বলতে বলছো মা লঙ্কা কত রকমের হয় তাকে জানো
দেশি লঙ্কা, বিদেশি লঙ্কা, হাইব্রিড লঙ্কা, মাদ্রাসি লঙ্কা, আবার ছোট ছোট ওপর দিকে থাকে। সেই লঙ্কাটার নাম কি গো মা? ওকে ধান মরিচে। ধান মরিচে। হ্যাঁ। আমি ওই লঙ্কাটাই নেব। তাহলে রাবণ রাজার রা আর ধান মরিচের ধা, এই নিয়ে হয়ে গেল শ্রীমতী রাধা। হয়ে গেল শ্রীমতী রাধা। হয়ে গেল শ্রীমতী রাধা। রাবণ রাজা শ্রীমতী রাধা। হয়ে গেল শ্রীমতী রাধা। রাধে সতী গো, রাধে সতী গো, রাধে সতী গো, রাধে সতী গো, বৃন্দাবনে আছে সতী রাধা। রাধে সতী গো, বৃন্দাবনে আছে সতী রাধা। রাধে সতী গো। তাহলে রাধারানী নাম উঠে এসেছে। জটিলা কুটিলা বলে এই বৃন্দাবনে সবাই জানে আমি আর আমার মেয়ে সতী, আর তুমি আমাদেরকে কলঙ্কিনী বলছো। বৈদ্যরাজ বলছে বেশ, তো তোমরা যদি সতী হও তাহলে তার প্রমাণ দাও। জটিলা কুটিলা বলছে হ্যাঁ হ্যাঁ তারই প্রমাণ দেব। এই ফুটো কলসিতে জল আনতে হবে তো, এটা তো কোনো ব্যাপারই না। তাই এবার জটিলা চলেছে প্রথমে জল আনতে, কেমন ভাবে দেখো। আরে আমরা এই কম দিন বাপের জন্য আমার গোবিন্দের নাম নেই, এটা কম সতী নাকি মাইছিয়ে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। তাই জটিলা প্রথমে কলসি নিয়ে চলেছে, কেমন ভাবে দেখুন। কলসি লইয়া কাছে চলে যাই মন সুখে। কালনে লইয়া কাছে চলে যাই মন সুখে। কালনে লইয়া কাছে চলে যাই মনের সুখে। কালনে লইয়া কাছে চলে যাই মনের সুখে। সখী মনেতে ভাবিয়া ভাবিয়া গো, কত না গৌরব করি আপনারাই অঙ্গ যমুনায় উত্তরি লাগিয়া দিয়া গো। এবার যমুনার তীরে গিয়ে এমন করে ঢং করে হাঁটছে মা, যে বৃন্দাবনে ওদের মতো কেউ হাঁটতে পারে না। কেমন করে হাঁটছে গো?
যমুনার ঘাটে নেমে কেমন ভাবে জল দিচ্ছে, যে এই ছিদ্র কলসিতে জল তোলা এ তো কোনো ব্যাপারই নাই, তাই কেমন ভাবে জল তুলছে দেখো। উলুধ্বনি মায়েরা, মা জল আছে, জল আছে মা। তুই ওদিকে ডুবে ডুবে জল খাস তাই নাকি? এতদিন আমাদেরকে কলম কিনে বলে গালাগালি দিতিস, আজ কেমন হলো? বলছে আরে ফুটো কলসিতে জল থাকে, একদম রেগে কলসিটা ছেড়ে দিয়েছে, এই থাকলো তোর কলসি, রেগে চলে গেছে। এবার যমুনা থেকে জল নিয়ে এসো। শোনো শোনো, আমার মায়ের বয়স হয়েছে, আমার মা আনতে পারেনি, কিন্তু আমি জল আনবই, আমি জল আনবই। তার মনে খুব অহংকার, এই বৃন্দাবনে সবাই জানে আমরা সতী রমণী, তাই আমি জল আনবো। তাই এবার কুটিলা চলেছে জল আনতে, কেমন হয় দেখুন। কুটিলা চলেছে মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি। জল ভরো দেখি। নিতাই হ্যাঁ মা, জল আছে? এক ফোঁটাও জল নেই। একদিনও তো জল নেই। সখেরা বলছে এই কুটিলা কুটিলা, এতদিন আমাদেরকে কলম কিনি বলে গালাগালি দিতিস, আজ কেমন হলো দেখলি? ভগবান তোদের অহংকার চূর্ণ করে দিল। তখন জটিলা কুটিলা কেউ জল আনতে পারলো না মা, সবাই ফিরে এলো। বৈদ্যরাজ বলছে আমি আগেই বলেছি, এই বৃন্দাবনে যদি সতী কেউ থাকে তাহলে একমাত্র রাধা রানী আছে, আর তা যদি না হয় তাহলে আমার গণনা মিথ্যা হয়ে যাবে, আর আমার গণনা কোনোদিন মিথ্যা হতে পারে না, হবে না। তাই আজকে মা যশোমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ফিরিয়ে দে, রাধে আমার কপালের প্রাণ তুই ফিরিয়ে দে, তুই আজকে জলে গিয়ে সতী প্রমাণ করে দে রাধে, আমার কপালের প্রাণ ফিরিয়ে দে রাধে। নয়নের জলে বুক ভাসিয়ে মা যশোমতী কাঁদছে, রাধারানীও কাঁদছে, আর বলছে মা এই বৃন্দাবনে সবাই আমায় কলঙ্কিনী বলে, মা আমি কি পারবো মা তোমার গোপালের প্রাণ রক্ষা করতে? শিশুকাল থেকে আমি কলঙ্কিনী শুনে আসছি, আর মা তোমার গোপালের জন্য তোমার কত কষ্ট হচ্ছে তা আমি জানি না মা, কিন্তু আমার প্রাণবধূর জন্য আমি আর প্রাণের ধৈর্য রাখতে পারছি না, তাই আমি যাবো মা, যমুনায় জল আনতে যাবো মা, কিন্তু এই বিপদে হে গোবিন্দ বলে তুমি ছাড়াই আমার আরে কে হলা তুমি ছাড়াই
ছড়ায় আমার রেখে গোবিন্দ তুমি ছড়ায় আমার ও তুমি ছড়ায় নিজে বলে গিয়ে তুমি ছড়ায় রাধারানী মা যশোমতীর চরণে প্রণাম করে বড়িমার চরণে প্রণাম করে চলেছে আজকে যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে কেমন ভাবে জল ভরছে গো। জয় গোবিন্দ বলে কলসি যমুনায় ফেলিল। পূর্ণ করে জল ভরিল।
নেই? আছে। তাহলে আজকে রাধারানী প্রমাণ করে দিয়েছে যে এই বৃন্দাবনে রাধা প্রাণের মতো সতী আর কেউ নেই। আজকে ছিদ্র কলসিতে জল এনে আজকে রাধারানী প্রমাণ করে দিয়েছে যে এই বৃন্দাবনে যদি কেউ সতী থাকে তাহলে একমাত্র রাধারানী আছে। তাই রাধারানী জল এনে মা যশোমতীর চরণে দিয়ে দিল। মা যশোমতীর চরণে দিয়ে এবার বৈদ্যরাজ ওই জল যেই না গোপালের বদনে দিয়েছে, অমনি মামা বলি গোপাল আমার ডাকিয়াই উঠিল। মামা বলি গোপাল আমার ডাকিয়াই উঠিল। রানী ছুটে এসে গোপাল বলে নিল। আজকে মা মা বলে গোপাল আমার ছুটে এসে মা যশোমতীর কোলে ঢুকেছে। আর মা যশোমতী বলছে গোপাল গোপাল, আমার গোপাল ভালো হয়ে গেছে, আমার গোপাল সুস্থ হয়ে গেছে। আজকে আমার গোপাল সুস্থ হয়ে গেছে, আজকে প্রমাণ করে দিয়েছে এই বৃন্দাবনে যদি সতী কেউ থাকে তাহলে একমাত্র রাধা রানী আছে। তাই গৌর হরিবল হরিবল। মা যশোমতী বৈদ্যকে বলছে বৈদ্য তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, কথা আছে যে আমার গোপালকে সুস্থ করে দেবে, তাকে অনেক মণিমাণিক্য পুরস্কার দেব। গোপাল বলছে ও মা আমি তো তোমার গোপালকে ভালো করিনি, তোমার গোপালকে ভালো করেছে রাধারানী, তাই কেউ যদি পুরস্কার পায় সেটা পাবে রাধারানী। তখন মা যশোমতী বলছে বৈদ্য তুমি আমার কাছে কিছু চেয়ে নাও মা। তখন বৈদ্যরাজ বলছে বেশ মা, তাহলে তুমি গোপালকে কোলে নিয়ে রাধারানীকে কোলে নিয়ে আজকে ভোজন করাও, আমরা মধুর ভোজন দর্শন করব। তাই আজকে গোপালকে কোলে নিয়ে রাধারানীকে কোলে নিয়ে মা ভোজন করাচ্ছে। কেমন ভাবে? দক্ষিণেতে গিরিধার বামে শোভেরা, আনন্দে ভোজন করা। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গোবিন্দ ভক্তকে আনন্দ আর ধরে না, গোবিন্দ ভক্তকে সবাই মিলে গাই না। রাধা গোবিন্দের যুগল দেখে সখীদের মন ভরল না, তাই মা যশোমতীকে ছলনা করে বলছে ও মা তুমি এবার ভেতরে যাও, আমরা তোমার গোপালকে ভালো করে জিজ্ঞাসা করি কেন তার এমন হয়েছিল। তাই মা যশোমতীকে ছলনা করে ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছে। এবার সখীরা রাধারানীকে বলছে সখী তোর বধূ তোকে সতী প্রমাণ করার জন্য কত কষ্ট করে, তুই আর বিলম্ব করিস না, তুই তোর বধূকে পাশে নিয়ে একবার যুগল হয়ে না, আমরা মধুর যুগল দর্শন করব। তাই আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে। আর রাধারানী আর গোবিন্দ বলছে রাধে গো দেখলে তো রাধে, বলি তোমার কলঙ্ক ভূ চাইয়ে দিলাম, যুগলে দাঁড়িয়েছে। মায়েরা সবাই উঠে দাঁড়ান, যুগল দর্শন করবো।
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। ভক্তগণ সংখ্যায় অনুধ্বনি গো চৌকিতে ভক্তগণ সংখ্যায় হরিধ্বনি আমার মায়েরা দিদি ভাইরা নৃত্য করবে দুটো ভজন হবে এটা আমার ইউটিউবে আমার যেখানে আব্বাই আমাদের মধ্যে বর্তমানে আমি খুব আনন্দিত এই কারণে যে গ্রামের নাম স্থানের নাম এবং আমাদের নাম সমস্ত এবার গান শুনে আমি একটা কৃষ্ণা বাইন হয়ে এটা প্রাণ হয়ে আশীর্বাদ করছি যেন আরো বড় হরিবল হরিবল হরিবল। আমরা কীর্তনাদি দুই ভাই ভজন গান করে শোনাবো। আমার জীবনে কালা হোলি খেলবো না গো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো গো জীবন কালা এলো গো জীবন কালা এলো গো
কোন কালা এলো হলিয়া রে হলিয়া হো হো বলছে তো আমরা শুনতেই তো পাচ্ছি না। মায়েরা সবাই না খেয়ে আছেন নাকি গো মা? হ্যাঁ গো মা, এতজন মা আছে, এত আওয়াজ হবে যে আমার গ্রাম পর্যন্ত যেন শোনা যায়। কেমন? আমরা বলবো হলিয়া রে হলিয়া, আপনারা হো 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 এত জোরে চিৎকার করবেন। কেমন? গোবিন্দের নামে হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হলিয়া রে হলিয়া। আজ হয়েছে বৈশাখ তোমার সনে, তোমার সনে রাতে এসেছি তোমার ভুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। আজ হয়েছে বৈশাখ তোমার সনে, তোমার সনে রাতে এসেছি তোমার ভুবনে। রাতে এসেছি তোমায় পালাইয়া যাবে কোথায়? রাতে এসেছি তোমায় পালাইয়া যাবে কোথায়? আরে বলি আবির গুলায় দেব চাঁদ বদলে, আবির গুলায় দেব চাঁদ বদলে, আবির গুলায় দেব চাঁদ বদলে। রাতে এসেছি তোমায় ভুবনে। হরিবল হরিবল হরিবল। এই পেছনের মায়েরা একদম নৃত্য করছে না, মায়েরা ডিজে নাচবে, কিন্তু হরিবাসরে নাচতে মায়েদের খুব লজ্জা, তাই না মা? এদিকে আগে আসুন, গোবিন্দের নামে সবাই নৃত্য করুন। হলে খেলবো রে তোমার সঙ্গে, কিছু তোমার মায়েরা, সঙ্গে একলা পেয়েছি তোমায় কিছু বলে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো
আমার কাজল পরাবো তোমার নয়নে কাজল পরাবো তোমার নয়নে কাজল পরাবো তোমার নয়নে কাজল পরাবো তোমার জয় রাধে 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 শ্যামা না জল নিয়ে আসি তা জামাল নাই তা কলে জল মায়েরা আদি নিয়ে আসবে না আর ফুল নিয়ে আসবে না